কিরে এই গ্যারেজে জাহাঙ্গীর মিয়া তো টাকাটা লস নাই ভুলে গেছি। ভুলে গেছ তোর মাথা জ্ঞান বুদ্ধি কই থাকে বেটা তোর কথা কানে জানা তোমার কইছি তোর আমি যে টাকা ঢুকা লইছ লাভের টাকা লইছ টাকা কি বলদের কো রে কবে ঢুকু তোর এখানে কথা হ্যাঁ এমনি করলে কোন চাকরি তো তোর আমি তখন যা জাহাঙ্গীর তো টাকাটা লবি যদি টাকাটা লইতে না পারোস তাহলে আমার কাছে চাকরি করতে হইব না তোর যা টাকা লয় ওই জায়গাটা রেজিস্ট্রি করতে হইব তো। ভাইয়া কিছু কথা ছিল। কি কথা? কারা ফোনে কথা কইলি? হ্যাঁ ভাই, হ্যাঁ ওটা রেজিস্ট্রি করে দিয়েন আমার নামে। আচ্ছা কি যে গো ভাইয়া আমিও তো কিছু কইরা খাইতে চাই, বাপে যে জায়গাটা দিছে ওটা আমার একটু ভাগ কইরা দেন, আমি কইরা খাইটা খামুনি। ওরে বলদ, কিছু একটা কইরা খাবি? হ্যাঁ তুই তো বেটা সব নষ্ট করে দিবি। আচ্ছা সম্পত্তি আমি যা আছিল সব আমার নামে লয়ে লমু, তোরে কিছু টাকা দিয়ে দিমু, তুই যা মন চা তা কইরা খাইস, আর জীবনে আর আমার সামনে আবি না, বুঝছস? যা। ভাইয়া এই টাকা আমার লাগবো না, তুমি সবার লগে জুলুম কইরা আমার লগে জুলুম করলা, তুমি খেয়ালাও টাকা। যা যা যা, জুলুম করি আমি? বেড়া আইছে বলত চলত, চান্সে জায়গা জুগা সব খাইয়া দিলাম। হ্যালো কই বেড়া 100 মাল লইলি এখনো বেচা হয় নাই বেড়া, হয়তো টাকা দিয়ে গেছে বেড়া, চালু কর বেচা বুচা টাকা টুকা ক্যাশ করতে হইব, সামনে কোরবানি দিতে হইব, বুঝছ নাই? এবার বাজার একটু বেশি। আচ্ছা ঠিক আছে চালু আয়, আমার ফোন দে। হ্যাঁ কিরে তোর টাকা আনতে কইছিলাম আনছস না ভাই কালকে দিব কইছে। তোর বুকুর চুকুর বুঝা না তুই উড়ি করে পড়স কোন জায়গায় যা টাকা আনতে পারস না বেটা এমনি করলে কি হইব? কে বন্ধু চিলাচিলি করতেছ কি আপলা বানিয়ে লাগে? আরে বন্ধু কই না ওর কোন একটা কামে দিলে কাম করা পারে না, টাকা আনতে কইছে টাকা হবে আনতে পারে না, কোন একটা কামের নয় ওরা এতবার ঘর কান দিয়ে ঢুকেই না। আরে যা পোলা বানিয়ে চিলাচিলি করিস না, যা তো এই পানি নয় তো যা। তোমার লাগে একটা কথা আসলো মিয়া। কি কথা ক? আরে ওই যে কুরবানির বিষয়ে একটা কথা আসলো। কুরবানির বিষয়ে আমি কথা কইছি, ওই সোহাগ আছে না ডিলার ব্যবসায়ী, ও আইতাছি এখন আয়া পড়বো, 2 মিনিট অপেক্ষা কর। ওই যে সোহাগ আয়া পড়ছে, ডিলার সোহাগ। আরে বেড়া সব সময় সব জায়গায় এইসব কথা কয় বেড়া, এই সব সময় কইস না বেড়া, বুঝছ না আশেপাশে মানুষ। এখন কামের কথা ক, কোরবানি বিষয় কেমনি কি করলি? আমার আবার একটু তার আছে, বুঝছ না, একটা চালা নাইবো। দাঁড়া দাঁড়া তো ব্যস্ত হইস না, আমরা জানি যে কি কাজে এত ব্যস্ত। দাঁড়া সাথী দিতেছে, সাথী দিলে কথা শেষ হয়ে যাবো। ওই যে আয়া পড়ছে তো। এই বেড়া সর বেড়া, কি অবস্থা বন্ধু? ভালো কিরে ডিলার ব্যবসায়ী, তোর কি অবস্থা রে? হ্যাঁ রে বেড়া, তোরা কুরবানির কি করলি? বন্ধু কেমনে কি এবার একটা বড় বড় কুরবানি দিব, বুঝো নাই? এই যে বহুত জমি জমা মনে করো যে আমার নামে রেজিস্ট্রি হইছে, এলাকার মানুষের একটু দেয় দেবো না, এবার বড় একটা গরু দিব, অনেক কেমনে কি করা লাগবে এটা কও। আরে হ বেড়া এবার বড়টা লবি, বড় গরু লবি একটা। আরে হালা ঘুমের তো ওঠ। আমরা আছি 4 জন, 4 জনে কুরবানি হয় না, বেজন লাগে। ঠিক 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 আছে আরেকজন লাগবো আমাকে, শরীক অনেকজন শরীক দরকার। তাহলে একজন আমি কই পামু? আরে বেড়া টেনশন করস কি লিগা? আমগো মোল্লা সহগ আছে না, ওইও তো শরীকে দেয়। তাহলে আমি এক কাম করে মরে যে জিগাইগা। ভালো কথা মনে করছিস রে ভাই, ভালো কথা মনে করছিস। তোরা থাক, আমি যাই ওর যে জিগাইগা। যা তুই একটু যে আমার কখনই জানা না ঠিক আছে, সোয়া গেলে ভালো হইব, 5 জন হয়ে গেলাম গা। আজ তাহলে তোরা থাক, আমি চাইতেছি আমার চালানটা। সবচেয়ে বড় করে দিমু দিলে এবার। হ্যাঁ একদম দেয় দিতে হইব না এলাকায়। কেমনটা লাগে ওর কারখানায় গেলাম, ওই কারখানার মধ্যেও না ইকা ফোনটা দিতেছি, ফোনটাও ধরে না, কামের সময় কই যায়। সালামু আলাইকুম। আরে, ওয়ালাইকুম আসসালাম বন্ধু। কেমন আছো বন্ধু? কি রে বন্ধু, তোর কারখানায় গেলাম তুই নাই, তোর কয়টা ফোন দিছিস? তুই একটু মোবাইলটা দেখতো, ফোনও ধরতে আসছিস না, তোর যে কত ইম্পর্টেন্ট দরকার। কি কস? কারখানায় গেছস? আমি তো দোস্ত নামাজে গেছিলাম, ফোন দিছস, ফোন তো মনে সাইলেন্ট ছিল। সরি রে দোস্ত, আমি তো কইতে পারবো না। কি হইছে, কি বিষয় কত? বন্ধু ওই যে কুরবানির বিষয়ে কথা কইতাম, বুঝছো? এখন আমরা 4 জন হইছি শরীকে, এখন তুইও তো শরীকে কুরবানি দেস, 5 জন হইলে তো বুঝোস বেজর হইলে ভালো হয়। এখন এটা কেমনে কি করা যায়? হ্যাঁ দোস্ত ঠিকই কইছস, কোরবানি আসলে 5 জনের শরীক মানে বেজর হইতে হয় আর কি শরীকে দিলে। এখন আমরা 2 জন, বাকি 3 জন কারা? বাকি 3 জনের বিষয়টা তো আমার জানতে হবে। আরে বন্ধু তুমি তো চিন ভাই, আমগো বন্ধু সোহাগে, তারপর সুমনে, আর যাচ্ছে তোমার সাকিবে। বন্ধু
যে তিনজনের নাম কইলি, এই তিনজন কি করে এটা কি তুই জানোস না? আমার তো মনে হয় তুই সম্পূর্ণটাই জানোস। তারপরে কইলি বেজর ছাড়া কোরবানি হয় না, তো শরীকের ওই বিষয়টা মানলি, কোরবানি যে আরো কোনো কারণে যেই কারণগুলোতে হয় না, ওটা কি তুই জানোস না? তুই কি কইতে চাইতাছস একটু বুঝে কত আমারে। তুই জানোস যে কোরবানিটা হচ্ছে হইল গিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। তো আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় আমরা যদি গুনাহ কামাই তাহলে কি হইব? এই যে জাগো নাম কইলি তুই, সুমন, সোহাগ, সাকিব, ওদের কামাইটা কি হালাল? ওরা তো হারাম টাকা উপার্জন করে। তো ওদের হারাম টাকার জন্য দেখা গেছে যে আমাদের কোরবানিটাও হালাল হইব না। ওগো হারাম টাকা তো সেটা ওগো ব্যাপার, আমগো তো হালাল টাকা, আমগোটা হইলি হইলো, ওগোটা তো আমার দেখার বিষয় না, বুঝছ নাই? দোস্ত তুই এটা কি কইলি? অগ বিষয়, আমরা সবাই একসাথে মিলা শরীকে একটা কোরবানি দিব যা আল্লাহর নামে, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো অগরে যদি আমরা লই, অগ বিষয়টা দেখছস, একজন হচ্ছে বাবার ডিলার, আরেকজন হচ্ছে সুদখোর, নামাজও পড়ে, আর আরেকজন তো মাশাল্লাহ তার ছোট ভাইয়ের সাথে জুলুম করতে দ্বিধাবোধ করে নাই, এমন মানুষ। তো ওদের টাকাটা কি হালাল? কখনোই না, ওদের টাকাটা সম্পূর্ণ হারাম। আর ওই হারাম উপার্জন দিয়া আমাদের হালালটা যদি মিলাই, ওইখানে হারাম কোরবান হইব, কোরবানিটা সহিভাবে হইব না। বুঝতে পারছস? আসলে তো বন্ধু তুমি ঠিক কথা কইছো, আমরা তো কোরবানি দিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্যই, কিন্তু অগো হারাম ইনকামের জন্য তো আমাদের কোরবানিটা নষ্ট হইব বন্ধু। তুমি আমার এত সুন্দর করে বুঝাইছো বন্ধু, আমি বুঝতে পারছি। আসলে আমার ভুল হয়ে গেছে বন্ধু, অগলাকে কোরবানি দেওয়াটা ঠিক হইব না বন্ধু। এটাই বন্ধু, তুমি বুঝতে পারছো। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমরা আল্লাহর তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি দেই, কোনো লোক দেখানো কোরবানি দেই না, যে লোক দেখলো, লোক সন্তুষ্ট হইলো, আমার এত বড় গরু দিতে হইব, আমার ওই দিতে হইব না। আমার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্যের মধ্যে তুমি একটা খাসি দাও, ছাগল দাও, তাও তো আল্লাহর নামে দাও। বুঝতে পারছো বন্ধু? কোনো লোক দেখানো দরকার নাই, কোনো হারাম উপার্জনের মাধ্যমে কোরবানি দেওয়ার দরকার নেই। হালাল উপার্জন যারা করে চলো তাদেরকে আমরা খুঁজি, আর যদি না পাই আমাদের সামর্থ্যে যা হয় আমরা ইনশাল্লাহ তাই চেষ্টা করি। ঠিক আছে বন্ধু, চলো। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। আর আসুন আমরা সবাই কোরবানি লোক দেখানো নয় বা হারাম উপার্জনে নয়, সৎ উপার্জন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দিব। ধন্যবাদ সবাইকে।